একটা দাদু কিন্তু লাঠি ভর দিয়ে দেখতে এসছে পুজো হবে কি হবে না, তাদের কাছে একটা বার্তা পুজো হচ্ছে, এমনকি মেলা মিলেও গেছে। একটা ক্ষুদে দর্শক, সে কিন্তু মাকে দেখতে চলে এসছে, গুটি গুটি পায়, আস্তে আস্তে হাঁটো, আসো আসো। বলো মেলায় কি কি আসবে? তিনখানা মোটরসাইকেল ঘুরবে খাতার মধ্যে, আর টাটা সুমো ঘুরবে। হ্যাঁ, সে কে ঘোরাবে? ঘোরাবে এখানে লোক হয়, তখন লাভে বই গাড়ি মাল। হ্যাঁ, এই যে নো এন্ট্রি কথাটা শুনলাম, এই যে একটা কথা মনে পড়ে গেল, যদি নো এন্ট্রি অনেকটা দূরে থাকে, যারা অনেকটা বয়স্ক এখানে আসতে চায়, যে লাইটিং এর মধ্যে যে 130টা বোর্ড, সেই 130টা বোর্ডের মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে, সাথে সাথে সেটিং হচ্ছে, যে সেটিংয়ের কাজ সেটা কিন্তু চলছে। নমস্কার দর্শক, লাইফ অফ কেরি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আর প্রথম আনন্দের একটা সংবাদ দিয়ে শুরু করছি, পুজো কিন্তু হচ্ছে, যে যাই বলুক, কারণ পুজোটা কিন্তু হচ্ছে, প্রথমেই পজিটিভ বার্তা। আর দেখতে পাচ্ছ যে পুজোর যে প্রস্তুতি তা প্রায় শেষের দিকেই, আর মেলার যে প্রস্তুতি সেটাও শুরু হয়ে গেছে। মানে মোট কথা পুজোর দামামা একরকম বেজেই গেছে। আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে পুজোর কতটা প্রস্তুতি হলো এবং মেলা কতটা মিলেছে সম্পূর্ণ বিষয় তোমাদের আজকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছ অসুরের যে হাত, সেটা কিন্তু দূরে আনে এবার কিন্তু স্ট্রাকচারে ইনস্টল করা হবে। কাজ যে দ্রুত বেগে চলছে তার প্রমাণ দেখো, পুরো কাজ চলছে, কারণ এই পাশে কার্তিক দাঁড়িয়ে গেছে, এবার আজকে অসুরকে দাঁড় করানো হচ্ছে, এরপরে লক্ষ্মী সরস্বতী আস্তে আস্তে দাঁড় করানো হবে। তো দেখতে পাচ্ছ একটা দাদু কিন্তু লাঠি ভর দিয়ে দেখতে এসছে, ওনার কাছে শুনে নেবো যে উনি কোথা থেকে এসছে। দাদু কোথা থেকে এসেছো? কামালপুরি বাড়ি। তো এই যে এত লোক, কেমন লাগছে? ভালোই লাগছে, এত লোক হয় তো ভালো ভালো না? হ্যাঁ। তো এই যে তো আস্তে আস্তে অনেক হাঁটতে কষ্ট হচ্ছে, তারপরও মাকে দেখতে চলে এসছো, হ্যাঁ ভালো লাগছে তো? হ্যাঁ, তা তো লাগে, কষ্ট করে দেখি। তোর নাম? মহানন্দ রায়। মহানন্দ রায় রায়। তো মহানন্দ দাদুর নাম হচ্ছে মহানন্দ রায়। উনি কিন্তু দেখতে পাচ্ছ যে লাঠি ভর দিয়ে দেখতে এসছে যে কতটা কাজ হলো, সির কাজ হচ্ছে। এটা কিসের কাজ? এটা কি হবে? এটা দিয়ে এটা অসুরের হাত। ও বাহ, দেখো অসুরের হাত, কত বড় হাত, কয়েকটা লোক এর মধ্যে ঢুকে যাবে। অসুরের হাত, সে হাতটা এখন সেটিং হবে। দেখো লোহার যে স্ট্রাকচার আছে সেটাও আছে, দেখো এই যে লোহার স্ট্রাকচার দিয়ে করা, তারপরে বাঁশের চটা, আর এটা হচ্ছে অসুরের হাত। অসুরের যে হাতটা ইনস্টল করা হচ্ছে তার একটা পার্ট ওটা উপরে তুলবে, তার একটা পরিকল্পনা, ওটা কিন্তু পরিকল্পনাগুলো করছে। দেখতে পাচ্ছ এই হাতটা, এই হাতে এটা মোটে গিটটা উপরে উঠবে, এখানে দেখতে পাচ্ছ কীভাবে তুলতে হবে, তার যে একটা প্ল্যানিং সেটা কিন্তু সবাই মিলে করছে। একটা ক্ষুদে দর্শক দেখলে, একটা ক্ষুদে আসো একটা ক্ষুদে দর্শক, সে কিন্তু মাকে দেখতে চলে এসছে, গুটি গুটি পায়, আস্তে আস্তে হাঁটো, আসো 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 আসো। দেখছো ক্ষুদে দর্শক গুটি গুটি পায়, কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এই মায়ের প্রতি একটা আবেগ রয়েছে, সবাই কিন্তু দেখতে চলে এসছে সব। এই যে পাশে দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুরের কাজ চলছে, রঙের কাজ চলছে, এরপর এইটাই ইনস্টল করা হবে। আর এই যে ভিতরে তোমাদের আরেকটা জিনিস দেখাবো, ভিতরের যে কাজটা হচ্ছে সেটা কিন্তু সরস্বতী মায়ের কাজ চলছে, রঙটা অনেকটা কমপ্লিট। আর এই সবগুলো স্ট্রাকচারে ইনস্টল করা হবে খুব তাড়াতাড়ি। এই যে কাঁধে, কাঁধে কি এটা? এটা মা দুর্গার পা বোধ হয়। পা। তাহলে পাটা কাঁধে নেওয়ার কারণটা কি? মাকে ভালোবাসি, তাই মাকে ভালোবাসি যাতে মার চরণে মাথার সঙ্গে যেন থাকে। তাহলে মাথায় রাখা উচিত তো, মাথায় যদি মাথায় দিলে তাহলে আমার ছবিটা পাওয়া যাবে না। মানে এটা নিয়ে, মানে এটা ছবি নেওয়ার স্টাইল, তাই তো? এইভাবে। হ্যাঁ, তাহলে আমরা চাই মা দুর্গা এখানে স্বয়ং, দেখতে পাচ্ছ মানটা পুজোটা স্বয়ং সম্পূর্ণ হয়, সবাই সাপোর্ট করুক, সবাই যেন মার পুজোটা সবাই লাইক করে। দেখো এই যে গাড়ি করে, এই যে বড় দুর্গার সামনে গাড়ি করে কিন্তু মরণ যে কূপ আমরা দেখি মোটরসাইকেল নিয়ে মরণ কূপ করে, সেই জিনিসটাও কিন্তু চলে এসেছে। তো দাদা কোথা থেকে এসছো? বাড়ি কোথায়? ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড? ঝাড়খণ্ডে বাড়ি? নাম হচ্ছে ভান্ডা। ভান্ডা। তো এইটাই সেটিং করতে কতক্ষণ লাগবে, কতদিন লাগবে? 4 দিন লাগবে। 4 দিন মধ্যে সেটিং হয়ে যাবে? একদম। 2 দিন? 2 দিন? আমার নাম হচ্ছে। তোমরা এখানে কজন আছো?
ছজন পুরো সেটিং করে দেবো তাই তো? আর সেটিং করে লাস্ট অব্দি তোমরাই থাকবে তো? রাইডার দেখেছি, রাইডার আসো, রাইডার একটু সাথে কথা বলি। তো দেখতে পাচ্ছি যে মরণকূপ মাঠের পাশে লরি করে কিন্তু সব এসে পৌঁছে আসে। এই পাশে আরও নাগরদোলা, হ্যাঁ, সব যে জিনিসগুলো প্রতিটা বিষয় মেলার মধ্যে কিন্তু ঢুকে গেছে অটোমেটিক। যে এই থেকে তোমাদের একটা বোঝাই যে যে হতাশা ছিল যে পুজো হবে কি হবে না, তাদের কাছে একটা বার্তা, পুজো হচ্ছে, এমনকি মেলা মিলেও গেছে। দেখতে পাচ্ছ পুরো মাঠটা চারিদিকে, তোমাকে ড্রোন শটের মাধ্যমে দেখাবো। পুরো মাঠের মধ্যে রাস্তা সব সব কিন্তু নতুন নতুন যে দোকানপাট কিন্তু চলে এসেছে অটোমেটিক। আর এখন সবাই যারা পুজো কমিটি তারা থেকে মেলার যে দোকানদার সবাই কিন্তু ব্যস্ত সময় পাস করছে। দেখতে পাচ্ছে এই যে বিকালবেলা কত লোকের ভিড়। দেখো এই যে আর একটা জিনিস, এটা তো সেই ড্যান্স, ব্রেক ড্যান্স না, এই দেখো আর একটা ব্রেক ড্যান্স, সেটাও কিন্তু চলে এসেছে। দেখো 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 ব্রেক কামারপুর, হ্যাঁ, দেখো ব্রেক ড্যান্স সেগুলো কিন্তু চলে এসেছে। তাদের কিন্তু কাজ শুরু হয়ে গেছে নামানোর। লরি গড়িতে ওইখানে দেখো রাস্তার পাশে যে লরিগুলো সবাই এসে এই যে গাড়িতে করে সবাই এই যে নামাচ্ছে। এবার এইগুলো সেটিং করতে কতদিন লাগবে? সেটিং করতে দুদিন মধ্যে কমপ্লিট। তো দুদিন পরের থেকেই কিন্তু লোক এই ব্রেক ড্যান্সে চড়তে পারবে। এটা কিন্তু আনন্দের সংবাদ, যে ব্রেক ড্যান্স বলো, মরণকূপ বলো, নাগরদোলা সব কিছু চলে এসেছে। মাত্র দুদিন পরে যারা দেখতে আসবে ঠাকুর তারা কিন্তু এই সব কিছুতে চড়তে, খাঁচার মধ্যে মোটরসাইকেল করবে, সব কিছুই দেখতে পারবে মাত্র দুদিন। আজকে ওনরা এসেছে, দুদিন লাগবে সেটিং করতে। তারপরে যারাই ঠাকুর দেখতে আসবে, যারাই এখানে বড় মাকে দেখতে আসবে, সবাই কিন্তু চড়তে পারবে মরণকূপ, নাগরদোলা আর ব্রেক ড্যান্স সব কিছু কিন্তু আসছে। দেখতে পাচ্ছ মাঠ মেলায় কি আসবে, তিনখানা মোটরসাইকেল ঘুরবে খাতার মধ্যে, আর টাটা সময় ঘুরবে। হ্যাঁ, সে কে ঘোরাবে? ঘুরাবে এখানে লোক হয়তো কইলাম ওই গাড়ি মাল হইছে। হ্যাঁ, ওইখানে তো ওনাদের সাথে কথা হলো তো, মানে গাড়ি করবে। হ্যাঁ, ভেতরে খাতার ভেতরে গাড়ি ঘুরবে। আর এই যে তোমাদের, তুমি কোন টিমে? এখানে স্থানীয় মেলা তো হচ্ছে, পুজো তো হচ্ছে, কেমন মজা লাগছে? কেমন? ভালো। দেখতে পাচ্ছ দাদাদের বাড়ি কোথায়? দাদা আসানসোল। তোমাদের এটা কি? এটা নাগরদোলা সেটিং করতে কতদিন লাগবে? দুদিন, সবারই দুদিন। তাহলে দুদিন পরে যারা মেলায় আসবে মোটামুটি নাগরদোলা দেখতে পারবে, মরণকূপ দেখতে পারবে, ব্রেক ড্যান্স, তাই তো সব জিনিস দেখতে পারবে। তো দেখো আজকে এসছো নাকি? কালকে এসেছো? তো আজকে থেকে শুরু করে দুদিনের মধ্যে কিন্তু সব সেটিং হয়ে যাবে। তোরা চড়বি তো নাগরদোলায়? চড়বি তো? হ্যাঁ, সবাই দূরের থেকে আসছে তো, সবাই চড়তে হবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো এখন থেকে সব, এই দেখো এইগুলো কি বাইক? এইগুলো কে চড়বে? এইগুলো দেখো, এই যে বাচ্চাদের যে খেলনা আছে, বাইক, তারপরে তোমার এই কি আছে সব জিনিস সব চলে এসেছে। দেখো পুরো মাঠ শুধু মেলার সরঞ্জামে পরিপূর্ণ। আর এই পাশে সে বড় দুর্গা। এই যে রাস্তা, এই যে লাইটিংয়ের কাজটা হবে, লাইটিংয়ের যে সেটিং সেটা কিন্তু এখানে চলছে। দেখতে পাচ্ছ যে বোর্ডগুলো তৈরি হচ্ছে, সেই বোর্ডগুলো থাকে সাজানো আছে, সব যে সেট করার কাজ দেখতে পাচ্ছ, সব দিয়ে সেট করা হচ্ছে। দেখো দাদাদের বাড়ি কোথায়? সিলিন্দা। ওই আগের বার যারা আসতে চাই, তাই তো? এরকম বোর্ড কটা আছে গো? এবার কটা দেওয়া হবে? 130টা। এবার সব সম্পূর্ণ কাজ কি কমপ্লিট না শেষের দিকে? অর্ধেক হয়েছে। এই লাইটিং সেটিং কবে থেকে শুরু হবে? এখন চালু হয়ে গেছে, মানে যেখানে হচ্ছে দেওয়া আছে না। তো দেখতে পাচ্ছ দাদাদের বাড়ি এসে সিলিন্দা। গত 24 সালে যেখান থেকে লাইটিং করার কথা ছিল, ঠিক সেইখানে তারাই এবার এসছে। যে লাইটিংয়ের মধ্যে যে 130টা বোর্ড, সেই 130টা বোর্ডের মধ্যে আস্তে আস্তে তৈরি হচ্ছে, সাথে সাথে সেটিং হচ্ছে। যে সেটিংয়ের কাজ সেটা কিন্তু চলছে, দেখতে পাচ্ছ। দাদা প্রথমে অগ্রিম শুভ শারদীয় শুভেচ্ছা। এই কামালপুরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা পুজো গন্ধ পাচ্ছি চারিদিকে মাঠে। দেখতে পাচ্ছি মেলা বসেছে, দেখেও মনটা ভালো লাগলো। তো এই বিষয়ে কি বলতে চাচ্ছ? না, মেলা তো দেখো পুজো হচ্ছে, সেই সাথে আমি বারবার করে বলেছি সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় কামালপুর এবার পুজো করছে। তো পুজো হলে কি হয়, কামালপুরেরটা তো বলেছি একটা আবেগের পুজো। তো যে জায়গায় কিনা
শুধু কামালপুরের মধ্যে না, এই পুজোটা সারা বাংলার সবার সমান অধিকারের পুজো। তো যার কারণে এই মেলা হলে তো একটু মানে লোক আসলে তো একটু মেলা হবেই, তো সেটারই একটা প্রস্তুতি চলছে। কিন্তু বর্ষা একটা বড় বাধা, তো সেটা চলছে, তার মধ্যেও প্রতিকূলতার মধ্যে দিয়েও কাজ চলছে আমাদের। আশা করি সব ভালো হবে। আর দর্শক একটা জিনিস জানতে চাচ্ছে যে কালকে মহালয়া, তো এই যে পুজোর উদ্বোধনটা কবে হবে? এটা আমার ওই তৃতীয়ার আশেপাশে একটা প্ল্যান আছে, আমি দাও এখনও বলছি না, সবার সাথে একটা আলোচনা করে সেটা একটা দেখা যাক কী হয়। সম্ভবত তৃতীয়া, তাই তো? সম্ভব আছে তৃতীয়। তো কামালপুরের টোটালি সিসিটিভি ক্যামেরায় এখানে মোড়া থাকছে, ভলেন্টিয়ারের সংখ্যা থাকছে আমাদের 500-র ওপরে, প্রশাসনের তার সাথে যতটা আছে। এছাড়াও ইলেকট্রিকের যে ব্যাপারগুলো আছে, কোনো রকম তার মাঠ দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকছে না, লাইটগুলো মাঠে টাওয়ার করে চারিদিকে লাইট সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এছাড়াও স্ট্রাকচারের সাথে কোনো রকম ইলেকট্রিক কোনো কিছু থাকছে না। টোটাল 120-30 ফুট দূর থেকে সবাই দেখছে ঠাকুর, সম্পূর্ণ ব্যারিকেড অলরেডি দেওয়া আছে। এছাড়াও ওয়াচ টাওয়ার করেও মনিটরিংয়ের ব্যবস্থা থাকছে, নো এন্ট্রির ব্যবস্থা অনেকটা দূর থেকেই থাকছে। যাই হোক, মোটামুটি যতটা আমাদের নেওয়া যায়। এছাড়াও প্রশাসন যে যেভাবে বলছে সেইভাবে আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। দাদা, এই যে নো এন্ট্রি কথাটা শুনলাম, এই যে একটা কথা মনে পড়ে গেল, যদি নো এন্ট্রি অনেকটা দূরে থাকে, যারা অনেকটা বয়স্ক, যারা মানে এখানে আসতে চায়, তাদের জন্য আলাদা ব্যবস্থা করতে হবে। সেটাই বলছি, তাদের জন্য কোনো ব্যবস্থা কি আছে? থাকবে, অবশ্যই থাকবে, যোগাযোগ করবে। যারা প্রতিবন্ধী বয়স্ক যারা আছে তাদের জন্য একটা ব্যবস্থা আলাদা থাকবে, সেটা একটা ব্যবস্থা আমরা করব। অনেক ধন্যবাদ দাদা।